বই পড়ি জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করব তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নাম রওনক হাসান, আমি অভিনয় করি। এই দেখো, আমার পাশে একটা বুক শেলফ আছে। এই বুক শেলফে অসংখ্য সুন্দর সুন্দর এবং মজার মজার গল্পের বই আছে, কবিতার বই আছে, নানান রকম বই আছে। আচ্ছা, বই পড়তে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অসংখ্য 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 বই পড়েছি এবং আজকে আমি যতটুকু যাই হয়েছি তার পেছনে সবচেয়ে বড় অবদান বই। তার মানে কি দাঁড়ালো? বই আমাদের নিত্যসঙ্গী হওয়া উচিত এবং আমার জীবনের অন্যতম বড় একটি বিষয় হচ্ছে বই। বই না পড়লে আমি আজকে এখানে বসে থাকতে পারতাম না, তোমাদের সঙ্গে গল্পও করতে পারতাম না। আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। তোমরা গল্প শুনতে রাজি তো? তা প্রস্তুত আছো? তাহলে চলো আমরা গল্প শুরু করে দিই। মানে আমি পড়বো, তোমরা শুনবে, তারপর তোমরা বলবে কেমন লেগেছে তোমাদের গল্পটা। আমি আজকে পড়বো, এই দেখো, গল্পের নাম সাজিয়ে তুলি। দেখো, মহাকাশে ভাসমান একটি পৃথিবী, তার নিচে তিনজন শিশু, মানে তিনজন তোমরা। এবং পৃথিবীটা দেখো, অসংখ্য ফুল, পাখি, প্রজাপতি, ফুলের টব, সমস্ত কিছু দিয়ে সাজানো। তো আমরা কি এখন গল্পটা শুরু করব? শুরু করি, চলো। সাজিয়ে তুলি, আবারও বলছি, গল্প লিখেছেন আহমেদ রিয়াজ এবং প্রচ্ছদ সহ ভেতরের সমস্ত ছবিগুলো এঁকেছেন নাহিদা নিশা। দুটো প্রজাপতি, একটা লাল একটা নীল। ঘরের ভেতর প্রজাপতি এখন এই সন্ধেবেলা, দেখো। তারপরে এগিয়ে গেল রাঙা। আরে, এ তো দেখছি চকলেটের মোড়ক দিয়ে বানানো। কে বানালো এত সুন্দর করে? এই দেখো, চকলেটের মোড়ক দিয়ে বানানো। তারপর নিশ্চয়ই রঙিন বানিয়েছে। রাঙা মনে মনে বলল, আমিও বানাবো। কিন্তু চকলেটের মোড়ক, এখন মোড়ক পাই কোথায়? এই দেখো, ও ভাবছে। এরপর ঘরের এখানে খুঁজলো, ওখানে খুঁজলো, না, চকলেটের মোড়ক পাওয়া গেল না। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রাঙার বড় বোন রঙিন, সে কি বানিয়েছে? চকলেটের মোড়ক দিয়ে প্রজাপতি বানিয়েছে। চকলেটের মোড়ক হচ্ছে ওই চকলেটের খোসা। এই খোসা দিয়ে সে প্রজাপতি বানিয়েছে। তাই দেখে রাঙারও খুব শখ হয়েছে, ইচ্ছে হয়েছে, সে অনেক প্রজাপতি বানাবে। কিন্তু তার কাছে তো চকলেটের খোসা বা মোড়ক নেই। তাহলে এখন রাঙা কি করবে? চলো দেখি রাঙা কি করলো। সকালে ঘুম থেকে উঠে বাইরে এলো রাঙা। গুটি গুটি পায়ে হাঁটতে থাকলো। হাঁটতে 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 আবর্জনা রাখার জায়গায় এলো। উকি দিল ভিতরে, না, এখানে কোনো চকলেটের মোড়ক নেই। মন খারাপ হলো রাঙার। তারপর এই যে দেখে নাও, তারপর কি যেন ভাবলো রাঙা, আবারও উকি দিল ভিতরে। আর তখনই চকচক করে উঠল চোখ। দুটো খালি বোতল। রাঙা বোতল দুটো হাতে তুলে নিল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, কিন্তু চকলেটের মোড়ক, মোড়ক পাবো কোথায়? বন্ধুরা, আবর্জনা ফেলার জায়গায় আমরা কি কি ফেলি বলতো? আমরা সেখানে চকলেটের মোড়ক, খোসা, তারপর প্লাস্টিকের বোতল, পলিথিন, ব্যাগ, নানান কিছু ফেলি। তো রাঙা সে আবর্জনা ফেলার জায়গায় এসছে কি জন্য? চকলেটের খোসা খোঁজার জন্য। কিন্তু সেখানে তো চকলেটের খোসা নেই। বল্টুর মন একটু নরম হলো। দুজন মিলে ঢিবির ওপর গিয়ে বসলো। বল্টু রাঙাকে একটা চকলেট দিয়ে বলল, নে ভাই,
তুইও একটা চকলেট খা। তারপর দেখো, তারপর মোরগ দুটো নিয়ে রাঙা দৌড়ে গেল রঙিনের কাছে, ওর সাথে বল্টুও গেল। চকলেটের মোড়ক কেটে রঙিন আরো দুটো প্রজাপতি বানালো। দেখো প্রজাপতি বানাচ্ছে ওরা। প্রজাপতি দেখে বল্টু মহা খুশি, ওর মাথায়ও নতুন কি যেন ঘুরছে। হঠাৎ রাঙার হাত থেকে বোতল নিল বল্টু, তাই দিয়ে ফুলদানি বানালো। ওই ফুলদানিতে রং করলো রাঙা। এই যে, খুশিতে লাফিয়ে উঠলো তিনজন। হুররে! বোতলার মোড়ক থেকে এত সুন্দর ফুলদানি, এত সুন্দর প্রজাপতি। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো এইসব ফেলনা জিনিসপত্র দিয়ে আমরা কত মজার মজার জিনিস বানাতে পারি। এই যে রাঙা, রঙিন, বল্টু, ওরা কি বানিয়েছে? ওরা প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানিয়েছে, ফুল বানিয়েছে। আর চকলেটের খোসা দিয়ে সুন্দর সুন্দর প্রজাপতি বানিয়েছে। তোমরাও কিন্তু এরকম ফেলনা জিনিস দিয়ে অনেক মজার মজার জিনিস বানাতে পারো। রাঙা ও বল্টুকে আর পায় কে? দুজন মিলে রাস্তায় বেরিয়ে পড়ল। চকলেটের মোড়ক খুঁজছে, বোতল খুঁজছে, ধারের কাছে যা পাচ্ছে তুলে নিচ্ছে। চিপসের প্যাকেট, নাইলনের দড়ি, প্লাস্টিক বোতল, পলিব্যাগ, কাঠি, আরো কত কি। দেখো, পাড়ার লোকজন দেখে তো অবাক। এসব ময়লা ঝুলি, এসব দিয়ে ওরা কি করবে? উঠান ভর্তি নানান জিনিসপত্র। আবারও এগিয়ে এলো রঙিন। তিনজন মিলে তৈরি করলো অনেক কিছু। হাত লাগালো বন্ধুরাও। সবাই মিলে সুন্দর করে তুলবে নিজেদের গ্রাম। রাঙা ও বল্টুদের গ্রাম এখন খুব সুন্দর হয়ে গেছে। চারদিকে দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে। প্রত্যেক বাড়ির পাশ ঘিরে নানান রঙের পটারি, ফুলদানি, ফুল, ফুলের উপর বসে আছে নানান রঙের প্রজাপতি। রাঙা, বল্টু আর রঙিন দিকে দিকে ছড়িয়ে পড়ল ওদের কাজের কথা। দেখো, বাড়ির আঙিনা সেজে উঠল স্কুল, সেজে উঠল শহর, নগর, সড়ক, দ্বীপ। তারপর এই পৃথিবীটা হয়ে উঠলো এমন সুন্দর। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্প? সাজিয়ে তুলি। এই গল্প শুনে তোমাদেরকে এখন মনে হচ্ছে না যে আমিও আমার চারপাশটা, আমার বাড়ি, আমার গ্রাম, আমার শহর, আমার রাস্তা সমস্ত কিছু খুব সুন্দর করে সাজিয়ে তুলি? আমারই তো খুব ইচ্ছে হচ্ছে। এই যে বই মানুষের জীবনকে কত সুন্দর করতে পারে তার প্রমাণ হচ্ছে এই সাজিয়ে তুলি বইটি। দেখো, এখান থেকে কিন্তু আমিও শিখলাম। আমি এখন থেকে ভাবছি আমি আজকে বাড়ি ফিরেই সমস্ত এই চিপসের প্যাকেট, বোতল, তারপরে এই চকলেটের খোসা, এসব দিয়ে আমি আমার ছেলের সাথে বসে এই প্রজাপতি বানাবো, নানান ধরনের জিনিসপত্র বানাবো, বানিয়ে আমাদের ঘর এবং চারপাশটাকে সুন্দর করে তুলব। কি তোমাদের ইচ্ছে করছে না? আমি জানি এক্ষুনি তোমরা টিভিটা বন্ধ করেই দৌড়ে যাবে সব বানাতে, তাই না? ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ির আসরে তোমরা যে গল্পটা শুনলে আজকে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন আসরে তোমাদেরকে আমি হয়তো অন্য আরেক দিন আরো অনেক মজার মজার গল্প শোনাবো। ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং অনেক 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 বই পড়তে হবে। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি বিজয়ী বরকতুল্লাহ। বই পড়তে আর শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে। কেন বলো তো? কারণ ছোটবেলা থেকে আমি অনেক অনেক বই পড়েছি। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে কিন্তু একটা শেলফ, দেখেছো? এখানে তোমাদের জন্য অনেক মজার মজার বই আছে। অনেক সুন্দর সুন্দর গল্প প্রত্যেকটি বইয়ের মধ্যে আছে এবং সুন্দর সুন্দর ছবি সহ।
আজ আমি তোমাদের একটি গল্পের বই পড়ে শোনাবো। বই পড়তে আর শুনতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে, আমারও কিন্তু খুব ভালো লাগে। চলো আজকে কোন বইটি পড়া যায়? এটা দেখি, রেবার আইসক্রিম খাওয়া। দেখো কি সুন্দর না, রেবার আইসক্রিম খাওয়া। বইটি লিখেছে সুলতানা জাকিয়া। আর এই বইয়ের ভেতরে কত সুন্দর সুন্দর ছবি। কি আছে বইয়ের ভেতরে? এত সুন্দর সুন্দর ছবিগুলো কে এঁকেছে বলো তো? ছবি এঁকেছে ধীমান সরকার। দেখো তো বন্ধুরা, তোমরা এই বইয়ের প্রচ্ছদে কি দেখতে পাচ্ছ? এখানে আমি দেখতে পাচ্ছি এত বড় একটা আইসক্রিম, সেটা কিন্তু একেবারে গলে গলে পড়ছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বন্ধু তোমাদের মতো আইসক্রিমের দিকে তাকিয়ে আছে কেমন করে। আমার তো মনে হচ্ছে এটাই রেবা। ওর মনে হয় আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। তোমাদের কি আইসক্রিম খেতে খুব ইচ্ছে হয় বলো তো? চলো দেখি বইয়ের ভিতর কি হলো, আর রেবার কেনই বা এত আইসক্রিম খেতে ইচ্ছে হলো। শুরু করছি। আইসক্রিম আইসক্রিম, রাস্তা থেকে হাঁক শোনা গেল। রেবা দৌড়ে গেল মায়ের কাছে। মা মা, আইসক্রিম খাবো। মা বললেন, আগে পড়াশোনা শেষ করো। তারপরেও রেবা দাঁড়িয়ে রইল। মা রেবার মুখের দিকে তাকালেন, বললেন, তোমার কি পড়া শেষ? রেবা বলল, না মা, আমার খাতা শেষ, খাতা কিনতে হবে। মা রেবাকে 50 টাকা দিলেন, বললেন, দোকানে যাও, খাতা আর সাবান নিয়ে এসো। দোকানদার রেবাকে খাতা দিলেন, সাবান দিলেন। রেবা বলল, কত টাকা? দোকানদার বললেন, খাতা 20 টাকা, সাবান 20 টাকা, মোট 40 টাকা। আর এই নাও তোমার ফেরত টাকা। বাড়ি ফিরে রেবা হিসেব করতে লাগলো। খাতা 20 টাকা, সাবান 20 টাকা, মোট 40 টাকা। এই যে দেখো, এই যে দোকানদার রেবাকে কি দিচ্ছে বলো তো? খাতা দিচ্ছে, সাবান দিচ্ছে। এই যে রেবা বাসায় এসে হিসাব করছে কত টাকা কেনা হলো বলো তো? দোকানদারকে দিয়েছি 50 টাকা, ফেরত পাবো 10 টাকা। তাহলে দোকানদার 20 টাকা দিলেন কেন? তাই তো বন্ধুরা, বলো তো কেন দিল? এরপরই রেবা ভাবলো, আরে এই টাকা দিয়ে তো আইসক্রিম খেতে পারি। একটু পর আবার ভাবলো, ছি ছি, এমনটি ভাবছি কেন? রেবা আবার দোকানে গেল। সেখানে নানান রকমের আইসক্রিম দেখে ভাবলো, ইস, যদি একটা আইসক্রিম খেতে পারতাম। বন্ধুরা, তোমাদের কি এমন আইসক্রিম খেতে ইচ্ছে করে? আমার কিন্তু খুব ইচ্ছে করে। ছোটবেলায় দেখছি গ্রামের রাস্তা ধরে আইসক্রিমওয়ালা আইসক্রিম আইসক্রিম বলে বলে চলে যেত, আর সব ছেলেমেয়েরা ভিড় করতো সেই আইসক্রিম কেনার জন্যে। আমারও কিন্তু খুব ইচ্ছে হতো, আমি কিন্তু যেতাম আইসক্রিম কিনতে। কিন্তু রেবা কি করলো চলো দেখি। এমন সময় আইসক্রিম কিনে একটি মেয়ে দৌড়ে যাচ্ছিল। দোকানদার তাকে বলল, দাঁড়াও, তুমি আমাকে বেশি টাকা দিয়েছো, তোমার টাকা নিয়ে যাও। দেখেছো বন্ধুরা, দোকানদার কি করলো? মেয়েটি বেশি টাকা দিয়েছে বলে দোকানদার তাকে বেশি টাকা ফেরত দিল। এটাই হচ্ছে সততা। আমাদের প্রত্যেকের জীবনেই এমন পরিস্থিতি ঘটতে পারে, কিন্তু সততা সেটা কিন্তু থাকা খুব জরুরি। চলো এবার দেখি রেবা কি করলো। এবার রেবা দোকানদারকে বলল, আপনি আমাকে 10 টাকা বেশি দিয়েছেন,
এই নিন আপনার টাকা। দোকানদার খুশি হয়ে রেবাকে একটি আইসক্রিম দিলেন, বললেন, তুমি খুব ভালো মেয়ে রেবা। আইসক্রিম পেয়ে রেবাও অনেক খুশি হলো। বন্ধুরা, এই গল্পে আমরা কি পেলাম বলো তো? রেবা তোমাদের মতোই একটি ছোট্ট সোনামণি, কিন্তু তার খুব ইচ্ছে করছিল আইসক্রিম খেতে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তার মা তাকে টাকা দিয়েছিল বই খাতা আর সাবান কেনার জন্যে, কিন্তু সে বাসায় এসে দেখতে পেল 10 টাকা দোকানদার বেশি দিয়েছে। কিন্তু সে কি করলো? এই 10 টাকা সে তার সততার জন্যে দোকানদারকে ফেরত দিয়েছে। এখান থেকে আমরা কি দেখলাম? রেবা খুবই সৎ একজন বন্ধু। সে কিন্তু টাকাটা নিয়ে আইসক্রিম খেতে পারত, কিন্তু সে সেটা করেনি। আবার সে দোকানদারকে ফেরত দিয়েছে সেই টাকাটা। তাই দোকানদার তাকে খুশি হয়ে একটি আইসক্রিম উপহার দিল। বন্ধুরা, দোকান থেকে কোনো কিছু কেনার পর দোকানদার যদি ভুল করে তোমাদেরকে বেশি টাকা দিয়ে দেয়, সেই টাকা নিয়ে তোমরা কি করবে বলো তো? নিশ্চয়ই ফেরত দেবে। আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই টাকা আমরা তাকে অবশ্যই ফেরত দেব। এর নাম হচ্ছে সততা। বন্ধুরা, আমার গল্প এখন শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার তোমরা বলো তো, কোন চরিত্রটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বইয়ের? রেবাকে নাকি দোকানদারকে? আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে এই আইসক্রিমকে। বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, রঙিন ও রাঙা কি দিয়ে প্রজাপতি বানিয়েছিল? প্রশ্ন 2, দোকানদার রেবাকে কত টাকা বেশি দিয়েছিল? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার। বই পড়ি, জীবন গড়ি এই অনুষ্ঠানের পক্ষ থেকে এখন বিদায় নিচ্ছি। মজার মজার গল্প নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমি বিজয়ী বরকতুল্লাহ। কিন্তু সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে বই পড়বে।